হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা কসমসের গাছ, যেটা কিভাবে লাগিয়েছি, কি করেছি সেই সম্পর্কে আপনাদেরকে কিছুই বলিনি। আসলে আমার কিছুদিন আগে আরেকটা কসমসের চারা ছিল, সেটা অবশ্যই আপনারা দেখেছেন। কসমস গাছ থেকে ফুল হয়েছিল, বীজ হয়েছিল। সেই বীজগুলো থেকে বেশ অনেকগুলো চারা হয়েছিল, কিন্তু আমি সেগুলোকে মেনটেনেন্সের অভাবে এখন শুধু একটা চারাই বেঁচে রয়েছে। এই যে এই গাছটা, আলহামদুলিল্লাহ বেশ হেলদি গাছটা, তাই আমি এটা নিয়ে অনেকটাই খুশি। কিন্তু আরও কয়েকটা চারা যে ছিল সেগুলোকে রাখতে পারলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমি রাখতে পারিনি। যাক, এর পরিচর্যা বলতে আমি এখন কিছুই করি না, কেবল এর গোড়া থেকে আগাছা দু একটা হলে সেগুলো তুলে দিই। আর মাটিতে খাবার আছে, যেহেতু নতুন মাটি দিয়ে লাগিয়েছিলাম একদম, আমার মিক্স করা মাটি যেটা হয়, আমি এর ভিডিও এর আগেও দিয়েছি যে আমি মাটি কীভাবে তৈরি করি, সেই মাটিতেই লাগিয়েছিলাম গাছটা। তাই এখন আর খাবার দিচ্ছি না, এখনও পর্যন্ত দেইনি, তবে আগামী এক সপ্তাহের মধ্যে এতে খাবার দিতে হবে, কেননা এতে ফুল চলে এসছে। সেই হিসাবে আমি গোবর সার দিব, কিংবা গোবর সার ভেজানো পানিটা দেবো, দুইটার একটা কাজ করবে। আপনারা দুইটা একই রকম জিনিস দিতেই পারেন, কিংবা আমার মতে, মানে আমি যেটা বলছি, আমি যে মিক্স খাবারের প্রণালীটা দেখাই, মানে মিক্স যে মাটিটা তৈরি করা হয় খাবার মিশিয়ে, এই দিয়ে কিন্তু প্রায় 1 মাস 2 মাসের মতো, 1.5 মাসের মতন অন্তত নর্মাল এই টাইপের গাছগুলো, যেমন এই কি বলে, এই কসমস টাইপের গাছগুলো কিন্তু চলে যাবে। তো আপনারা ইচ্ছা করলে খাবার দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই ফুলটার আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।